লাগতেছে না, 12টা বেজে গেছে, এখন পর্যন্ত তার আসার কোনো খবর নাই। ও আমার পার্টনার নাকি অন্য কিছু? 11টার দিকে ওর আসার কথা, ও তো আমার আগে এসে বসে থাকবো। তারাই থাক, আমি এসে বসি, এখন পর্যন্ত তার আসার কোনো খবর নাই। এখন যদি এই কাস্টমার মেয়ে থাকতো না, তাহলে ঠিকই শ্বশুরে এসে পড়তো। এখন যে এখানে ছেলে কাস্টমার, এর জন্যই আসে নাই। কয়টা বেজে গেছে? ভাল লাগে না। আসো, আজকে তোর খবর আছে। আজকে তো দেখা যায় সুন্দরই লাগতেছে। আমি তো আমার নিজের উপর নিজেই ক্রাশ খাইতেছি। আগে আগে এবার শুনতে হবে, দেখে ভালো হয়েছে। করর সেলুনে কাম কি বেশ বুঝতে রাইছ, মনে হয় পোলা মানুষ পড়াবার নিকাইছিস নাকি? আমি ছেলে মানুষ পটাইতে আসছি, তুই কি করতে আসছস? তুই কি মেয়ে মানুষ পটাইতে আসছস? এমন হাবভাব নিয়ে আসছস মনে হয় তুই অফিসে চাকরি করস, তুই চাকরিজীবী। স্যুট বুট টাই প্যান্ট কেস এত কিছু করে সাজুগুজু করার দরকার, মানে দরকার কি? হ্যাঁ আরে শোন, এটা একটা ছোটখাটো অফিসই আমার, ঠিক আছে? আমি এলাম ব্যাংকক থেকে থাইল্যান্ড থেকে 2 জায়গা থেকে ট্রেনিং কইরা তারপরে এই জায়গায় আসছি। আমি কি এরকম কোনো নাবিত রে? হ্যাঁ, আরে মানুষ আবার দে, আমার প্রশংসা করতে করতে দেখবি পাগল হয়ে যাবো গা, দেখতে থাক খালি। আচ্ছা, আমি একটা জিনিস বুঝলাম না, তোর আসার কথা 11টায়, আর এখন কয়টা বাজে? 12:10 বাজে। এত দেরি করছিস কেন বলতো? আরে দেরি মেরি বুঝি না, কি কর কাস্টমার ডাক দে, আমি বললাম এমন একটা ভাব ধরে মনে হয় ও এই দোকানের মালিক আর আমি ওর কর্মচারী, আমি তো ওর পার্টনার। এরকম ভাবে আমার কোনো সম্মানই দেয় না। আসেন ভাই, আসেন আসেন আপু, আসেন ভাইয়া। এই যে ভাইয়া দাঁড়ান। আবা বুঝলাম না, আপনি হঠাৎ করে টাইনা ধরলেন কে? তাই না, ধরলাম তার কারণ আছে। আপনি কি জানেন না আমাদের সেলুনে কিন্তু বিশেষ ধরনের অফার চলতেছে। আপনি যে স্টাইলের চুল কাটতে চাইবেন সেই স্টাইলের চুলই আপনারা কাইটা দিমু। আবা কোন কি অবস্থা তো ভালো কথা, কিন্তু আমি কয়দিন আগে চুল কাটাইছি বুঝছেন, এখন আমার দরকার নেই। আমি যাই। আরে না না, যাবেন মানে আপনার চুল তো এলোমেলো হয়ে গেছে, আমি সুন্দর করে কাইটা দিমু, আপনারা সেই দেখা যাব, একদম সালমান শাহর মতো দেখা যাব, আর না হলে শাহরুখ খানের মতো দেখা যাব। আরে ভাই আসেন তো। আরে আপা আমার বিরক্ত করেন না তো, আমার গার্লফ্রেন্ড আমার জন্য অপেক্ষা করতেছে। আমি যাই। এই দাঁড়ান দেখি, এই চেহারা নিয়ে আপনি আপনার গার্লফ্রেন্ডের কাছে যাবেন? আপনার গার্লফ্রেন্ড কি আপনারা ভালোবাসবো? কখনোই না। শুনেন, এই সেলুনে চুল কাটার পাশাপাশি স্পেশাল ধরনের স্পেশাল কিন্তু করে দেওয়া হয়। আপনার চেহারার ভুলে চেঞ্জ করে ফেলমু, আপনারা সুন্দর বানিয়ে দিমু। আরে আসেন তো, আপনার গার্লফ্রেন্ড। আরে আসেন, আরে আসেন। এই তুই কি করছ? কাস্টমারের চেহারা বেশি ভাইয়া, তুমি বসেন, আপনি বসেন। আপনি কোনো চিন্তাই করেন না, আপনারা সুন্দর হেয়ার কাট দিয়ে দেবো। এই কাজ কর। কাজ করবো মানে? আমরা সে একটা হিরোলম কাটি এই তো কাজ করবো। আপা চুল কাটবেন না আপনি? কুকেরা হেরে মিয়া মাথা কি সিরিয়াস নাকি? চুল হয়ে গেল বলতে গিয়ে এর আমি ডাক দিবা নিয়ে রাখছি, আমার দোকানে কামলা। দূরবে আসলে চুল কাটবেন না। এই ও পার্টনার। আরে ভাই আমি চিন্তা করি আর ভাই আমি তো চুল কাটবার নিয়ে আনছি, ঠিক আছে? আমি চুল আছে কাটাই দিতে ভাই, বুঝলাম না ভাই। এমন চুল কাটাই দিমু ভাই, দেখলাম ঠিক আছে? ভাই ভাই একদম জিরো মেরে দি ভাই। ভাই আমার ছেড়ে দেন ভাই। ভাই আমি আপনার একটা কাটিং করি, নতুন কাটিং, ট্রেন্ডিং কাটিং। মনে করেন যে এদিকটা চুল থাকবো, ওই মাঝখান দিয়ে একটা জিরো মেরে দিব। আরে ভাই সেও আমি রে মারতাছি রায় রায়। এ ভাই কি করতেছে? আরে ভাই এটা রায় পাগল হয়ে গেছে কিনা? আপনার দাড়ি দুড়িয়ে তো বড় হয়ে গেছে গা, হ্যাঁ? দেখ এটি আমাদের মনে করেন যে ফালাই দিতেছে। একদম এবার নামাই দিই ভাই। ভাই কি নাম হবে? কেন দাড়ি জুড়ে নামে দেই? ও আমি তো মনে করছিলাম গলা নামাই দিবে। আরে না, গলা নামে দিলে ওটা নামে দিলে না ভাই, না। আরে ভাই হাই না, সুন্দর করে সাইজ বেস করে। ভাই ঠিক আছে ভাই। ভাই 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 আরে ভাই আমি ভাই ঠিক আছে ভাই 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 আমি আপনার কাছে হবো না ভাই। কে ভাই আপনার মাংস বেন নাকি নিয়ে? ভাই আমি আইলাম মহিলা দিকে, পুরুষ মানুষ দিই। আরে ভাই আপনি কি মহিলা নাকি? ভালো পারতাছিস, একদম গলা নামাই দিব কিন্তু। রাইট ভাই, আপনার দিদাছে ভাই, দিদাছে। শালা তোর সাইজ করে নি।
হ্যাঁ ভাই হ্যাঁ। শুনেন ভাই আমাদের এই জায়গায় এমন সাইজ করে দিব আপনারে ঠিক আছে ভাই স্পেশাল থাকেন 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 ভাই ভাই যে বন্ধু করছে যে বন্ধু খাই কার বাবা আরে ভাই ওই বন্ধু হ্যাঁ ভাই ভাই আপনার একদম এমন মাসাজ করে দিব মনে করেন তাল দোলা নিয়ে আবার দিব এরকম সেবা আমি জীবনে করেন ভাই ভাই আনন্দে আনন্দের কাটিং দেখি দিব আমার সেবা কি ভালো লাগছে ভাই 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 এই যে আপনি পাইছেন ভাই এরকম সেবা আমার বাপের জন্য আমি কোনোদিন পাইনি ভাই ভাই আমি যাই ভাই আর সেবা লাগবে না ভাই ভাই আমি কই না এই দিন যদি দিলাম এটার আপনার একটা বিল আছে না হ্যাঁ 200 টাকা এর বিল বিল আছে না মিয়া 20 স্পেশাল না ভাই এই যে ভাই কি কাস্টমার প্রতিদিন তাইতে আরে আমি তো কিন্তু ধরে নিয়েছি ড্রাইভার তুই ধরে নিয়ে আয়। তুমি খালি এতসে রাজার মতো বয়া থাকবা আর আমি চাকরানির মতো খাটবো তা হবো না আমি এখন আমি 200 টাকা রানীর মতো বয়া থাকবো ঠিক আছে ঠিক আছে। চাকরিয়া নিয়ে যা এটা ক্যাশে রাখ রাখতেছি বৌদি কোথায় গেছে তারা লাগিয়ে গেলাম যদি বুঝতে না পারে হ্যাঁ দোকানে যাও যে ফেসিয়াল করবো চুল দাঁড়িয়ে আর একটু ভালো করে সিস্টেম করবো কইরা একটু বেরাম যাই। এই যে কোনে জানা হ্যাঁ না ওই মানে- নিতে নিতে কোনে যেতেছো সে বইবা ফেশিয়াল করবা তাই না আরে না তুমি এই যে নতুন কারে দছ হেডা কও কারে দছছো এই যে। ও বুঝছি এখন আমি পুরানো গেছি এখন আমার তোমার ভাল লাগে না তাই না এই তুমি শুধু শুধু আমার ভুল বুঝো আমি তো বাজারে যাইতেছি তুমি না সকালে বলছিলা যে বাজার নাই এই জন্য কোনটা বাজার যাইতেছি বাজার করে ও, নিয়ে যাও। বুঝছি বাজারটা মানে সেলুনের ভিতরে তাই না ও মানে না ওই সেলুনে পাশ দিয়ে তো জাল লাগে কইলাম কি যে সেলুনে পাশ দিয়ে যাবো মানে ভালো করে একটু সে বইয়া চকচক হইয়া একটু নতুন দেহি একটা ধরা যায় কিনে ওই যে তুমি খালি সন্দেহ করো এই সন্দেহ জিনিসটা না তোমার বেশি না না এরকম করে সন্দেহ করলে কিন্তু সংসার টিকবো না কথা মনে রাখো সংসার টিকে কি টিকে না সেটা আমি বুঝবো আজকে তোমার লগে আমি বাজারে যাবো দেখবো তুমি বাজারে যাও না কোন জায়গা আমি দেখবো এই তুমি এটা কেমন কথা বলে তুমি মহিলা মানুষের বাজারে যাবো মানে আমি তো বাজার করে নিয়ে আসবো তুমি ঘরে যাও জি আমি না গেছি আমার নিয়ে জান লাগবে নাহলে আমি তোমার যাইতে দিব না হাই আল্লাহ রে কোন জ্বালায় বললাম বউ নিয়ে বলে বাজারে যাবো তাও আবার যাবার চেষ্টা তো সেলুনে কোন কোন সেলুনে না মানে সেলুনের পাশ দিয়ে বাজার যাবো আচ্ছা ঠিক আছে আমি ওই সেলুনের পাশ দিয়ে তোমার বাজার তোমার লগে বাজারে যাব আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি সেলুনে আমার যাওয়া দরকার নাই হাটেও যাওয়া দরকার নাই বউ নিয়ে যাবো আর মানুষ খারাপ করবো দরকার নাই আমি যাবো না তুমিই যাও হ্যাঁ আমি তো যাবো এই যে দাও বাজার টাকা আমার কাছে দাও আমি বাজার করে আনবো আজকে হ্যাঁ এটা কি কও আল্লাহ মনে হয় অবাক হইলে তুমি আমি মনে হয় কোনোদিন বাজার করে খাওয়াই নাই তোমারে খাওয়াইছো গেছো আর কি জন্য যে গেছো ওটা আমার ভালো করে জানা আছে এই যে হাটের বয়সী বলেন আছে হ্যাগল লগে হাসাহাসি না না থাক গা, অত কিছু বলতেছে ছি, না তুমি আমার এত বড় কলঙ্ক দিতে পারলা তুমি যেমন নিজে খারাপ এজন্য আমারও খারাপ মনে করো যাবোই না আমি না গেলা আমার যাওয়ার ইচ্ছা নেই ঠিক আছে বয়ে থাকুন আমিও আছি তোমার সুযোগের অপেক্ষায় একটু সুযোগ পাইলেই তোমার ফাঁকিতে আমি দোকানে যামই দেখি তুমি আমার কেমনে ফিরাও কি মনে করছো উল্টা পাল্টা কথা দিয়ে আমার আটকে রাখবা আমি যেমন এটা বলছো ঠিক কি যাবো আসেন আসেন এই যে দিয়ানে হেয়ার কাটিং সেলুন আসেন 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 এই যে স্পেশাল বেজাজ আছে আসেন ভাই আসেন এই যে ভাই কি ব্যাপার আপনার গার্লফ্রেন্ড নিয়ে যাইতেছেন পুরো আপনার গার্লফ্রেন্ড নিয়ে স্পেশাল মাত্র আছে আপনার চুলগুলো বাবলি রাখছেন সমস্যা নাই আপনার চুলগুলো খুব সুন্দর করে আমি একটা স্পেশাল মানে স্পেশাল একটা কম্বোতে দিব আরে দূর আপনি কি ফালতু কথা আরে বলছেন? ভাই বুঝছি ভাই সমস্যা নাই আমি কিছুদিন আগে সেভ করতেন দেখে বলে দিতেছে আপনি সেভ করতেন তো সমস্যা নাই আপনারে বললে আবার সেভ করে দিব এই কই গেলি আরে দূর আমার কথাটা তো শুনে সমস্যা নাই ভাই আপনি টেকা নিয়ে তো কোনো বাঁচবো না টেকা নিয়ে কোনো নিয়ে বাঁচবো না আপনি বলেন এই তাহলেই কর আহেন আরে ভাই জানেন আপনি আমার সাথে আসেন আপনি জানবেন আপনি কিন্তু বুঝতে পারতেছেন না আরে ভাই আরে আসো আচ্ছা আগে একটা কাম করি হ্যাঁ? তাহলে আগে পুরুষ মানুষটা তাহলে আমি ই করি তো তুমি মহিলারা এই আমার বড় ভাই আমি বলেন কথা শুনেন। আরে বড় ভাই আরে ভাই আপনি বুঝতে পারতেন না। আরে আপনার আরে বলেন না ভাই। দূর এগুলো কি কইতাছেন আপনি ভাই। ভুল বুঝতেছেন কথা আপনারা কি হ্যাঁ আবার আপনি আর পারবেন দিব আবা আমি কি গাড়ি গাড়ি মই দেন মেলা গাড়ি আছে ঠিক আছে 20 30 গাড়ি আছে আমি দেন আপনি মেয়েদের কাটিং দিব আমি এই
আরে ভাই আপনি তো বুঝতেই পারতেছেন না আসলে আমি তো আরে ভাই চিন্তা করেন লিয়া আমার এই জায়গায় কোনো নাপিতি নাই, আমার উপর দিয়ে কোনো নাপিতি মনে করেন যে পুরো শহরের মধ্যে নাই, কোনো এরিয়ার মধ্যে নাই। আপনার এমন কাটিং দিয়ে দিব, আপনার আগে ক্লিন আরে সেটটা করে ভাই আপনি দিয়ে বুঝতে পারতেছেন না ভাই ক্লিন সেটটা করে দিয়ে এই ট্রেনে কি করছ না আপা তো আপনি বুঝতে পারতেছেন আরে আপা আপনার বয়ফ্রেন্ড রে এমন সুন্দর দিমু মনে করেন যে দেখলে পাবলিক কব সেই এই যে দেখেন ভাই, এই যে পা আমার কথাটা একবার বোঝার চেষ্টা করেন, আমাদের কথাটা একবার শুনুন। আরে আপনাদের কথা কি শুনবো আপনার বয়ফ্রেন্ড স্মার্ট বানিয়ে দেবো আপনার ভালো লাগতেছে না আপনি তাও তুমি মনে করেন যে দূর আপনারা যে কি বলতাছেন, এই দিন দেখার আগে ঠাড়া করে মরলেও ভালো হইতো। কে আপনি চান না আপনার বয়ফ্রেন্ড সুন্দর হয় তো কি বলে কারে আপনারা কি বানাইছেন? এই আপনি চুপ থাকেন তো এ ভাই আপনাদের বলছে বেশি কথা বলেন না তুই আর যাইতে ধর শুনে না আপনি চিন্তা করেন না বাংলাদেশের যে মেগা স্টার শাকিব খান হ্যাঁ কিন্তু আমার কাছে পরামর্শ নিয়ে তারপর হেয়ার কাটিং করে, ঠিক আছে? আমিও মাঝে মাঝে তার আমার এই সেলুন নাই হেয়ার কাটিং করে দেই। ওই হিরা আলম মেগা স্টার, ঠিক আছে? হেয়ার উপর কোনো স্টারই নেই আমাকে বাংলাদেশে, ঠিক আছে? আমার দেখা গেছে মনে করেন যে আমার এই কাটিংটা হিরা আলম এই সপ্তাহে আমার কাছে দিয়ে নিয়ে গেছে। আপনি কি মনে করেন আপনার বয়ফ্রেন্ডে সেই একটা লুক আইনা দিতেছে, আপনি বয়ে থাকেন খালি ভাইয়া আরে আরে no, 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 no. আপনার এমন কাজে করে দিব মনে করেন যে সেও, ঠিক আছে? ও সেই লাগতেছে আপনার একদম পুরাই একদম বিরলের মতো লাগতেছে আপনার। আরে ভাই আপনার তো বেশি কথা বানান আরে আপনার পেছনে আপনার কি মনে কথা আছে এই আমার কথাটা একটু শুনেন। আপনি আসলে বেশি কথা বানান আপনার কিন্তু একদম আরে আরে কি না আরে স্যার কিসের জন্য আপনার আরো স্মার্ট বানিয়ে দিতেছি ওহো আপনারা তো পুরো চেষ্টাই করতেছেন না আমার কথাটা একবার শুনে আরে কি চেষ্টা করবো আপনার এমন মনে করেন যে মানুষ ফুটে দেয় আমি কেসে দিয়ে দিব আপনার। ওরে বাবা রে কি কয় আরে স্যার তো দৌড়ো আমার বুঝার চেষ্টাই করতেছেন না আমি একদম মেয়ে মানুষ লম্বা লম্বা চুল আছে কে লম্বা লম্বা চুল তো আমি মনে করছি পুরো মানুষ থাকি মেয়ে মানুষ আর কোন আনে দিকে মনে হয় এর প্যান্ট শার্ট পরে ক্যাপ পরে তো ঘুরতেছে। আসলে আমার কি মনে হয় জানেন, এই যে আপনি চোখে চশমা পরছেন এর জন্যই পরছেন, কারণ আপনি চোখে একটু বেশি দেখেন। আসলে বেশি বুঝেন যত সব আচ্ছা সমস্যা নেই মেয়ে মানুষ আমরা মেয়ে মানুষের স্পেশাল ই আছে ভাই স্পেশাল প্যাকেজটা দিয়ে দেন না না আপনার যে সুন্দর সেলুন না এইখানে মানুষ আসবো তো দূরের কথা কেউই আসবো না আপনার সেলুনে থুতু পালাবো না মানুষে আমার ছেলে ভিড় লাগে গেছে গা সিরিয়ালের পর সিরিয়াল ধরে রয়েছে ভাই তো এসব মানুষের পেট না পেছন শুনে লাভ আছে আপনি বেশি বুঝাই নিল যত সব তো নিয়ে কাস্টমার না ঠিক আছে? ও আমি তো কইছি যে ওটা ছেলে মানুষ তুই তো ধরে নিয়ে এলি দেখা সমস্যা নাই আমার মনে হয় 50টার প্রমাণ ইয়ে হলো দেখ দে ভাই দিদিমা বাড়িতে নাই এই সুযোগে যাই একটু বেড়াই আসি। তুমি কোথায় যাচ্ছ? আরে আমি একটু বাইরে যাইতেছি চা খাবার। শোনা সকালে দেখলাম বিশাল বড় তোমার দাড়ি হয়েছে, তারপরে চা খাবার গেলাম, তারপরে আসলাম দাড়ি দেখলাম নাই, এখন আবার কই গেতেছো? বাজারে একটু চা খাই আহি। শোনা পাখি আমার বুড়া জামাই, এই বুড়া বয়সে তুমি যে টাংটা ধরছো স্বামী, ওই ছোট ছোট পোলা কাটার নাতির সাথে ওই সেলুনে দেখা করবে যাও। আমি একবারে বুড়া হয়ে গেছি গে, হাতের মতন আমার বডি ফিগার পছন্দ হয় না স্বামী। ওই স্বামী সত্যি কথাটা কয়ে দাও। আরে তুমি যা ভাবতাছো তা না, তাহলে কোনটা? তোমার কি আমার দেখে বুড়া মনে হয়? না তুমি পাক্কা জিয়া না, হ্যাঁ তুমি 10-12টা বিয়া করলে ওই বউগো তুমি হারে হারে মানে বছরে বছরে বাচ্চা দিতে পারবা। আরে যাই আমি একটু চা খাই আহি বাজার থেকে। নেও নেবার স্বামী, আজকে তুমি চা খাইবার যাবা না, আজকে আমি নিয়াত করছি আমি নিজে চা খাইবার যাবো, তুমি বাড়িতে থাইকা বাড়িটা খেয়াল করবা। আমার সোনা পাখি আমি যাই একটু চা খাই আসি। আমি কইছি না তুমি চা খাবার যাইবা না, ছোট ছোট পোলাপান আছে নাতনি গর দিকে খালি চোখের দিকে তাকাও। হ্যাঁ
তুমি বুইরা বয়সে পিট পাঠাইছো। আরে না না না, আমি কোনো কিছুই করবো না, খালি চায়ের দোকানে যামু আর আমু আইসে তোমার এই চাঁদ বদন মুখখানা আমি দেখবো। হ্যাঁ আমি যাই। যাও 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 শালার বুইরা, তুমি চা খাইবার গাতাছ না সেলুনে গাতাছ, তোমার পিছে পিছে আমি আইতাছি। তারপরে বাইকটাই না তোমার বেগুন বেগুন ভর্তা বানাবো আমি। তুমি আমাকে চেনো, আমি তোমার ডাই নিব। কি রে শালার হুমায় না হয় নাকি গার্লফ্রেন্ডের লোকে দেখা করতে যাই তাও আবার প্রথম প্রথম এখন যদি লেট করে যায় তাহলে কেমন দেখা যায় না শালা আজকে আসি দুস্থ আইছি রে, দুস্থ আইছি। দুস্থ কও কে নে রাখছিস কও। হ্যাঁ তোমার কে নিয়ে ডাকছি তুমি বিষয়টা বুঝো নাই তাই না না তোমার ডাকছি আমার গার্লফ্রেন্ড ওনার সাথে দেখা করতে যাবো আরে তুই তো গার্লফ্রেন্ড যদি পরে দেখা করবে যা। শোন, এটা আমাকে ভাই বাজাতো না, হ্যাঁ ওই ভাই বাজে একটা মহিলা নাপি দিয়েছে, বুঝছিস দুস্থ? কি ও মহিলা নাবি মহিলা মানুষ তো পালারে কাজ করে কিন্তু নাবিদের কাজ করবো কে আরে তুই তো হুট, আমি হাইডা যাইতেছি বুঝছো, আমার ওকে জোর করে ধরে নিয়ে বসাইয়া বুঝছো, এবার কুইরা চুল কেটে দিল, ওর চুলটা মাসাজ করে দিল, আমার কি যে মজা লাগলো বুঝছিস তো। কষ কি দোস্ত আসলে কি ঘটনা সত্যি দোস্ত আমার চুলটা বড় বড় হয়ে গেছে ঠিক আছে এই সুযোগে তাহলে আমি একটু ঘুরে আসি ঠিক আছে দোস্ত যা যা, বন্ধু বউ আর ধীরে করুন যাবো না দোস্ত তুই যা, আমি যাবো না। কেতন যাবে না না দোস্ত, এই যে আমার এই কি করে আমি তুমি দোস্ত আহি পরে যাবো যাও দোস্ত যাও, বুঝার ভাগে নেই। হ্যাঁ যা মাসাজ করা দিছে না। হ্যাঁ আপনি কি এখানে হেয়ার কাট করবেন নাকি? আমাদের এখানে না স্পেশাল হেয়ার অফার আছে। হ্যাঁ আপা আমি এই জায়গায় আসছি আপনার একটা খবর পাই ঠিক আছে এই জায়গা নাকি অনেক সুন্দর করে মেসেজ করা হয় ঠিক আছে মেসেজ তো করাই হয়, তার সাথে সাথে চুলও কিন্তু সুন্দর করে কাটিং করে দেওয়া হয়। সেই জন্যই তো আমার এই জায়গায় আসা ঠিক আছে টাকা পয়সা কোনো ব্যাপার না টাকা পয়সা হচ্ছে হাতের মারা ঠিক আছে টাকা পয়সা যত লাগে আমি দিব ওটা আপনি টেনশন করবেন না কিন্তু আমার ভালো করে মেসেজ করে দিচ্ছি হ্যাঁ এটা আমার ভাই আরে বাহ, বাইকটা তো অনেক সুন্দর আছে। হ্যাঁ বাইকটা সুন্দর আছে বলতেছিলাম কি আপনার কি কোনো গার্লফ্রেন্ড আছে? আমার গার্লফ্রেন্ড না 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 আমার কোনো গার্লফ্রেন্ড নেই তাহলে তো আমরা একটু লং ড্রাইভে যাইতেই পারি। আপনারও বয়ফ্রেন্ড নাই, ধ্রুব আমারও বয়ফ্রেন্ড নাই, আপনারও গার্লফ্রেন্ড নাই। হ্যাঁ যাওয়া যা ঠিক আছে যাওয়া যায়। হ্যাঁ ভাই নিয়ে যাবো এটা খাবার দিয়ে আবার ঘুরে গেলাম আমার দোকানের কাম করবে না তুমি। হ্যাঁ এই জায়গায় আমরা দুজনে পার্টনারে শেয়ারে বিজনেস নিচ্ছি, তুই এখন আমার টাকা পয়সা লুটপাট করে নিয়ে আই বলা দাবি গায়ে এটা কেরা আমার টাকা ভদ্রলোকের মতো দিয়া তুই জেনে মনে নিয়ে জায়গা এই লোকটা বেশি কথা কইতাছে এই লোকটা কেরা ও এই কি বলি আমি তোর দোকানে কর্মচারী না, না, না। আমার দোকান এই ভাই আমি কর্মচারী নেই না আমার ছবি না কমে আমার ছবি ওই কোন না আমার ছবি কো কো দিছে কি দেখছেন কি এটা তোমার আইনের ছবি আমার ছবি না হ্যাঁ আমি হল অবস্থায় এটা আর ছবি হয় কেমনে? দেখেন কি এখানে চুলকির হবে আর এখানে চুলকির হবে। আরে ভাই আমি যখন হংকং আসছিলাম তো অনবা আসছিল ভাই ও ভাই আগে অনেক স্টাইলিশ আছে হ্যাঁ ঠিক আছে? দেখছেন ভাই এই সমস্ত চাউট বাটার মেয়া লোক নিয়ে আমি জীবনে এবার ধরা হবে এক রাত কেলা বাস খাবেন ঠিক আছে না না, বাস কিন্তু খাবেন না। বলতেছিলাম আমি তো সুন্দর, আপনিও সুন্দর, আমাদের সুন্দর এই। সুন্দর মানাইছে না? এই আপনাকে মানামানি আপনারা বাচ্চাদের করেন এইসব মানামানি আমাদের হবো না আমার এনে ও পার্টনারের কাজ করতেছে এই জায়গায় বিজনেসের পর আপনাকে যত মানামানি করার দরকার করেন ভাই রাখ দে ভাই ভাই আপনি কি এই চুল ই করবেন নাকি আনতে ভাই আমি কি করে দেই লং ড্রাইভ। আরে লং ডে পরে দিচ্ছি আরে ভাই আয় না রে ভাই আরে বাইকটা ঘুরে দাও না। দেখ এই দেখুন সেই সেলুন, ও কি দেখতে কিনে বড় লাগে দেখেন। তুই এখানে আমার দেখি কথা, তুই এখানে কি করো? তোর নাম বাচ্চা রেখে আসলাম। এই, তোর নাম বাইতে রেখেছি। ও, লুকায় লুকায় সেরি মানুষের চেহারা দেখতে আয়া পড়ছস, তাই না? এই, তুই কি জানিস সব? আমি কিছু বুঝি না। এই যে শুনেন আমাদের এখানে স্পেশাল একটা পেজ আছে আপনারা চলেন আই বাবা, ডাক্তার স্পেশাল আপনি দেখে। গেলে আপনার সুন্দর এই থামো। আজকে পরে বাইতে নিয়ে শিখা দিই। তুই আমার লগে ডাউটা করছস। এই ছাড়ো, এই এই আই লেমন কে নিগে গেলে কেমন কে নিগে শালার পাগল স্যার কি জানি। এই, আমার বালাটা ফেশন করে দাও। আয় বেশাল করে দে আচ্ছা ঠিক আছে। এই, আমি ছেলে মানুষের কাছে ফেশন করবি, মেয়ে মানুষের সাথে না, তুমি করে দাও। আমাদের তো নিয়ম থাকে মেয়ে মানুষ সেই ছেলে মানুষ ছেলে মানুষ আর আমি মুরব্বি মানুষ, আমারটা তুমি করে দিলে সমস্যা কি?
আমার মেলা সমস্যা আছে। হন আর যাই হন, ছেলে মানুষেরটা ছেলে মানুষ করবো, মেয়ে মানুষেরটা মেয়ে মানুষই। এত ওর কাছ থেকে ফেশন আনলাম কেন? আমি তো তোমার লেগে লাইছি ফ্যাশন করবো, তোমার দেখার জন্য আইছি। আরে আমার দেহে নেই, আমি খালে আছি। আই ফেশিয়ালটা করে দে। ও না না আমি করবো না, আমি জামগা। আচ্ছা আমি আপনার পানি দিয়ে হ্যাঁ দিতেছি। হ্যাঁ পানি দাও আই ফেশিয়াল কর। বেশি করে দাও, পানি তো বাইরে না কিন্তু ও হ্যাঁ আই স্প্রেটা দেখো তাড়াতাড়ি স্পেশাল করে দাও। আরে এই যে আপনার সেই পানি দাও দাও এটা কি দিতেছেন আপনি? তাহলে ফ্যাশন করে দিতেছো তুমি, দাও সমস্যা কি? আরে দূর, এটা তো এই ক্রিম না, ফেশিয়ালের ক্রিম না, তাহলে কিসের কিনে এটা তো শেভিং ক্রিম। কি করলাম? গাড়ি করবো না। লাল পুরে আপনি ওটাকে লাল হয়ে যাবো গা। টিস্যু দাও দাও। টিসু কামড় নেই গা। তাহলে কিসের? এখন আপনার ডাক্তার কাছে যাইতে বসে ক্রিম দিয়ে দিছে, আপনি একটা মেয়ে মানুষ পোলা মানুষের শেভিং ক্রিম দিয়ে দিছে। আই না তাহলে তো তোমার পার্লারে কি লেগে আরে আমি এত ইচ্ছা করে আপনি একটা ক্রিম যদি বক্স করে আনলেন না দিয়ে দেখতে আমার করো। আমি দাও যদি আমার গালের কোনো ক্ষতি হয় আমার যাও এবারে তালাক দিব। আই এ আমি করে দেখো। আমরা আজকে সেই ফেশিয়াল করে দেব। কোন ফেশিয়াল করে দেব, আপনার সারা টকটক হয়ে যাবে। এই সব পয়সা নাই দাও। হ্যাঁ এই যে দিতেছে আমার শেভিং। আরে আরে আপনি আরে দিতে দে, সমস্যা নাই। এই যে কাস্টমার এসে দেখছে। হ্যাঁ আসেন আসেন আসেন। কি ব্যাপার, আপনি কি করবেন স্যার? এই সে পাবো। আপনি সকালে সেভ হয়ে গেলেন না? আরে সকালে হলে কি হবে, এখন আসলাম আবার সেই জায়গায় থাকতে হবে না। আচ্ছা ক্লিন বসেন, করতে হবে। আমি আপনার ক্লিন করে দিতেছি। আরে না না আমি তো শালার বুইয়া আমি এতক্ষণ বুঝছি তুই ঘন্টার ঘন্টা পরে তুই কি লেগেছে বল এই চেয়ারটা ছেড়ে দেখছ আমি পুরাই গেছি আমার পছন্দ করিস না তোর আজকে আমি সত্যি বেগুন পারতে মোটামুটি আমি দেখবো তুই কি করস আগে কিছু কমু না মিকেল টক্কর মেরে রয়েছি তারপরে না সাপের মতো তোর ঠকর মারমু যদি খারাপ কিছু দেই রে আমি আমাদের ছেলেরই তো ছেলেরাই করে, মেয়েদের দিয়ে কিছু তো নাতে পারা যায়। আরে মানে হ্যাঁ আপনি একটা পুরুষ মানুষ, আমি একটা পুরুষ মানুষ। একটা মেয়ে মেয়ের পার্লারে মানে যেমন ফেশিয়াল টেশিয়াল করে দিতে পারে, মেয়ে ফেশিয়াল করে দিতে পারবে। আর আপনি চুল দাড়ি কাটতে হলে অবশ্যই আমার কাছ থেকে কাটতে হবে, কারণ মেয়ে কখনোই ছেলের চুল দাড়ি কেটে দিব না। তাই নাকি? হ্যাঁ এই যে মেয়ে মানুষ দেখতাছি। আর এটা তো এই যে উনি করতেছে। আরে বুঝতাছস না তোর মতো ভাব ধরছে। এটা কে? এটা আমাদের কাস্টমার। কাস্টমার? হ্যাঁ যেমন যেন চিনা চেনা লাগতাছে। মানে কি করে? স্বামী তোর কত বড় সাহস তুই মহিলা মানুষের কাছ থেকে পেশাব করে নিবি হ্যাঁ আরে না না তোর কাছ থেকে নিবা ছেলে। আচ্ছা, আমি আজকে তোমার হাতে নাতে ধরো তোমার কেমন ছিল নাইছি হ্যাঁ চ্যাংরা ছুরি পাঁচশো মুখে বেউচুস করে দাও আমার কাছে বলতে আমি তোমার বেউচুস করে দিতাম তোমার সমস্যাটা কি হ্যাঁ ভাই শুনেন আপনি বলেন। আপনি আমার বোর্ডারে ভালো করে শেপ টেপ করে মানে ফেসিয়াল করে দেন। আচ্ছা ভাই আপনাদের একটা কথা বলি, এই আপনাদের এই স্বামী স্ত্রী আর অনেক আছে এরকম ক্যাসাল করে। আজকে থেকে আমাদের এই সেলুনে আপনারা দয়া করে মেয়ে মানুষ আসেন না, এই জায়গায় শুধুমাত্র ছেলে মানুষ আসে। ছেলে মানুষের চুল দাড়ি কাটাই দিব শেষ, কোনো মেয়ে মানুষের ঝামেলা আমাদের যাবে না। তোমার কথা একবার পাক্কা তো হ্যাঁ, পাক্কা। আর যদি সেরি মানুষ এই স্যালনে ঢুকাও আমি কোলে এলাকার চেয়ারম্যান নেম্বার ডাইকে তোমার স্যালন আমি বাইকে আমি আগুনটা পুরাই দেব আরে না, না। আমার জামা এই বুড়ো বয়সে দাড়ি মুছকাই দে সেরি তো বুঝে করে আমি কি তালাক দেবো আরে আজকে কত কোন বাজার বাঞ্চে চাই রয়েছে আমরা। চাইলে কি বাজারে মানুষ চাইলে আমাকে বাচ্চা বড় না দেবো বাচ্চা বড় কি করে দিতে মানুষ কিছু না করে আপনি দয়া করে হারে নিয়ে যান। না শোনো তোমার বাচ্চা নিয়ে বলে শিক্ষা দিমু যাও। পাগল দেখছি এরকম পাগল বুঝলাম না, দেখি। তো উল্টা ভাব ধরলো। ওই মহিলাটা তোর কাছে ফেশিয়াল করতে এই রাখ, দিলো। আজকে থেকে তোর পার্টনার থাকো না কোনা, তুই প্রয়োজন হলে যে টাকা দিছিলি এই ব্যবসা করবার লিগা তার ওই টাকা আমি তোর দিয়ে দিব। তুই এখানে যাই না একটা ওই মেয়েদের সেলুন করিস বা পার্লার করিস, ঠিক আছে? এরকম মেয়ে ছেলে এক জায়গায় থাকলে কেঁচালো বই। তুই যা জান দিয়া যা। ঠিক বলছস, তুই ব্যবসা করলে ব্যবসার মতো করে করবো, ছেলেরা আলাদা মেয়েরা আলাদা। হ্যাঁ হ্যাঁ তুই যা, আজ থেকে সেলুন এটা পুরো আমার যা। ঠিক আছে